বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন হেলাল ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়, আমাদের এই এলাকার কৃতি সন্তান, যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, যুবদলের সাবেক নেতা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভোলা পৌরসভার সাবেক কমিশনার, জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব বশির হাওলাদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের প্রাণ, আমার সহযোদ্ধা, আমার দীর্ঘদিনের সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ভোলা জেলা বিএনপির ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু ভাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম ভাই, আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক, যার কথা না বললেই নয়, আর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যে আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন, বিশেষ করে 13-14 সাল, 18 সাল, 24 সাল সবসময় আমাদের দিকে লক্ষ্য রাখতেন। আমাদের যারা কর্মী ছিলাম, রাস্তায় হরতাল অবরোধের সময় আমরা জড়িত ছিলাম, আমাদেরকে খাবার সরবরাহ করতেন এবং ছায়ার মতো আমাদের পিছনে লেগে থাকতেন আমাদের সেই ইব্রাহিম ভাই সহ এখানে কৃষক দলের সমস্ত নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন। জিয়াউর রহমান একজন কৃষক বান্ধব নেতা ছিলেন। আমরা দেখিনি, তবে আমরা শুনেছি এ দেশে যখন গভীর নলকূপ ছিল না, চাষাবাদে ব্যাঘাত সৃষ্টি হতো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেচ কাজের সুবিধার্থে সারা বাংলাদেশের পতিত জমিতে খাল খনন করে পানির ব্যবস্থা করে কৃষি উৎপাদনের সক্ষমতা অনেক বাড়িয়েছেন। সেই থেকে বাংলাদেশ কৃষি নির্ভর এবং কৃষিতে সফলতা অর্জন করেছে। আজকে আমি এই সভা থেকে কৃষক দলের সফলতা কামনা করি। কৃষক দল বাংলাদেশের একটি বৃহৎ দল, বিএনপির সবচেয়ে কাছের অঙ্গ সংগঠন কৃষক দল। প্রিয় ভাইরা, আমি যদি আসলে কোথাও কথা বলার সুযোগ পাই, আমি লোভ সামলাতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে আমার দু একটা কথা বলতে ইচ্ছা করে। আপনারা জানেন যে আওয়ামী লীগ, এদেরকে এখন পলাতক বলা হয়, পলাতক আওয়ামী লীগ বলা হয়। এদেরকে আগে বলা হতো স্বৈরাচার আওয়ামী লীগ, এখন এদের নামের আগে যোগ হয়ে গিয়েছে পলাতক আওয়ামী লীগ। আমরা জানেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু আমরা দেখেছি, আমরা শেখ মুজিবের মৃত্যু আমরা দেখেছি। শেখ মুজিবের উপর সারা বাংলাদেশের মানুষ আক্রোশ ছিল। তাকে তার পরিবার সহ সেনাবাহিনীর লোকজন হত্যা করেছে। হত্যার পর সারা বাংলাদেশের কোথাও মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নাই। তাকে জানাজা দিতে নিয়ে গিয়েছে, জানাজায় কোন লোক আসে নাই। 18 জন লোক উপস্থিত ছিল, ইতিহাস বলে সেখানে 7 জন হিন্দু মানুষ উপস্থিত ছিল। অপরদিকে যদি আমরা জিয়াউর রহমানের মৃত্যু দেখি, আমরা এভাবে দেখতে পারি ক্ষমতা লিপ্সু একটি দল সেনাকুর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হত্যার পরে সারা বাংলাদেশের মানুষ, আকাশ বাতাস পশু পাখি সমস্ত মানুষ কেঁদেছে। তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে। এটাই শেখ মুজিব এবং জিয়াউর রহমানের তুলনা। ভাইয়েরা, আমরা দেশটাতে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা হস্তান্তর করতে দেখেছি, শেখ হাসিনাকেও ক্ষমতা হস্তান্তর করতে দেখেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 96 সালে উপলব্ধি করতে পারলেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, উনি ক্ষমতা হস্তান্তর করলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। উনি ওনার বাসায় অবস্থান করেছেন, আমরা রাজপথে হেঁটেছি। আর আজকে যখন থেকে শেখ হাসিনা, আমরা যখন আন্দোলনের ঘোষণা দিতাম,
শেখ হাসিনা বারবার বলতো শেখ হাসিনা পালিয়ে যায় না, শেখ হাসিনা পালানোর মতো মেয়ে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি এবার শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য লজ্জা। 17 বছর ক্ষমতায় ছিল, পালানোর জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছে। সেনাপ্রধান ওয়াকার বলেছে আপনার সময় আছে 45 মিনিট, আপনি এর মধ্যে আপনি এই দেশ থেকে ত্যাগ করতে হবে। চোরের মতো দেশ ত্যাগ করেছে। তার দেশ থেকে মানুষ উল্লাস প্রকাশ করেছে। আমরা দেখেছি গণভবনে মানুষের এত জনরোষ, গণভবন মানুষ তছনছ করেছে। আমার বলতে লজ্জা হয়, শুধু তছনছ নয়, তার পড়ার যে সমস্ত সামগ্রী ওগুলো নিয়ে মানুষ উল্লাস করছে। মানুষের ঘৃণা শেখ হাসিনার প্রতি এত বেশি ছিল। আবারও পায়তারা করছে, আবারও বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ডিপেন্ডেন্ট সরকার আছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলি, যদি বাংলাদেশে কোনো ষড়যন্ত্র হয়, দাঁত ভাঙার জবাব এই ভোলায় তো দেওয়া হবেই, সারা বাংলাদেশে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারা যে নারকীয় হত্যা চালিয়েছেন এই ভোলায়, আপনারা সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ করো জোরে আব্দুর রহিমের পরিবারের কাছে ক্ষমা চেতে হবে, শহীদ আলমের পরিবারের কাছে ক্ষমা চেতে হবে। শুধু তাদের কাছেই নয়, আমরা যারা দীর্ঘদিন জেল খেটেছি, আপনারা যারা দীর্ঘদিন গুলিবিদ্ধ হয়েছেন, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, প্রত্যেকের কাছে দাঁড়ে যে আওয়ামী লীগকে ক্ষমা চেতে হবেই হবে।